আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকে চলে আসছি টঙ্গিবাড়ি উপজেলা কামারখাড়া ইউনিয়ন নং ওয়ার্ড শেখ মোহাম্মদ জামাল ভাইদের বাড়ি। আজকে আমরা কিন্তু আপনাদের তাদের যে বাগান বাড়িটা আমরা পুরাটাই দেখার চেষ্টা করব। সবচেয়ে আমার ভালো লাগলো যে এখানে পুষ্করিণীর পাশে যে নারকেল গাছগুলো প্রচুর গাছ এবং সুন্দর সুন্দর নারকেল ডাব হয়েছে এবং কিন্তু খাবার যারা আসে এবং ঘুরতে ঘাটতে সবাই এখানে যার যার মতো পেরে খায়। এবং আমরা তার সাথে এখন কথা বলবো জামাল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই যে আপনাদের বিশাল বড় এই যে পশ্চিম সাইডে বাগান এবং পূব সাইডে বিশাল আকার পুষ্করিণী এবং সারি সারি নারকেল গাছ এবং এই সম্বন্ধে কিছু বলেন। ইনশাল্লাহ আমি এগুনার প্রতি গাছের প্রতি অনেক দুর্বল। এগুলো আমি পরিচর্যা করি। এগুনার প্রতি আমার এগুলোর সেবা করতে আমার খুব ভালো লাগে। আর এগুলোর ফল ফলানি যা আছে আম, জাম, লেচু, ডাব এগুলো সকলের জন্য উন্মুক্ত। নটসেল কোনো সেলফিল নাই। আমি যখন যার মন চায়, সবচেয়ে বড় কথা হইল যখন আমাকে কাঁচা আমের সিজনে বলে যে 1 লক্ষ টাকায় কাঁচা আমগুলো দিব, তখন আমি বলি যে না ভাই, এগুলো বেচার জিনিস না, বেচবো না। এগুলো থাকলে মানুষ খাইব, পাখি পাখিগুলো তো খাইব, ওরা তো আশা করে। গাছগাছলা কমে গেছে, ওকে তো বাঁচতে হবে না। আমি সেই জন্য এগুলো কোনোদিনই বেচা কিনি করি নাই, আর ইনশাল্লাহ করবো না। এগুলো মানুষের জন্য, পাখি পালনের জন্য, আল্লাহর জিনিস। এগুলো তো আমার বলতে কিছু নাই। আল্লাহ একটা শব্দ দিয়েছে, এগুলো তোমার, সম্পূর্ণ মালিক আল্লাহ। তারপর পাশাপাশি যে বিশাল যে পুষ্করিণী এবং মাছ মনে হয় ছাড়া আছে, এটা মাছ এবং নারকেল গাছ দেখতেছি খুব সুন্দর সুন্দর এবং নারকেল প্রচুর নারকেল আছে। মানে এত নারকেল কি করেন? এগুলো ওই যে সবাই জন্ডিস হয়, কেউরি হয়, কেউ যদি বলে। মানে প্রিয় দর্শক, আপনারা কিন্তু জামাল ভাই যে কথাটা বললাম, এদের বাড়িতে ফল ফাকর যাই হয়, কিন্তু এটা কিন্তু উন্মুক্ত মানুষের এবং আত্মীয় স্বজন সবার জন্য। আজকে আমি আসলাম, আমিও পায়রা খেতে পারলে খামো, কোনো সমস্যা না, বাধা বিঘ্ন নেই। এবং আমরা চাইব যে জামাল ভাইয়ের জন্য এবং তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এবং আপনারা অবশ্যই যদি কোনো সময় টঙ্গিবাড়ি ঘুরতে আসেন এবং কামারখাড়া ইউনিয়ন 5 নং ওয়ার্ড শেখবাড়ি বললে হবে। জ্বর হয়, জন্ডিস হয়, যদি বলে যে ভাই কটা ডাব লাগবে, আমি নিয়ে যাই। ওই এই কামারখাড়া 5 নং ওয়ার্ড শেখবাড়ি আপনারা বললে অনেকে চিনে দেবে। আপনাদের এই সময় যার ঘুরতে মনে হয়, যে পিকনিক করতেও চান, তাহলে আসতে পারবেন। সাবেক জেলা বিএনপি সহসভাপতি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কিন্তু জামাল ভাইদের বাড়িটা পুরাটাই দেখানোর চেষ্টা করতেছি, তারপর ভিডিওর মাধ্যমে তো এত বড় দেখানো সম্ভব না। আজকে আমরা কিন্তু এখানে চলে আসলাম যে এটা নিয়ে বাগান বাড়ি এবং সুন্দর সুন্দর নানা জাতের ফল আছে এবং লেচু, আম, জাম, লেচু, কাঁঠাল সহ বিভিন্ন জিনিস আছে। বাড়িটা কিন্তু অনেক বড়, আপনারা না আসলে কিন্তু এখানে বুঝতে পারবেন না যে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু এরকম একটি বাগান বাড়ি এবং সুন্দর পাখির ডাক কিন্তু না আসলে আমরা বুঝতেই পারবো না যে এত সুন্দর বিশাল আকারে আপনারা দেখতে পারতেছেন। আমরা কিন্তু আবার এখানে আসলে ঘুরতে আসবো আপনাদের পাশে। এবং বাজবাগানের মতো অনেক জায়গা আছে এবং নিচু জায়গা আছে, বিশাল বড় বাড়ি। হ্যাঁ জামাল ভাই, এই যে বিশাল বড় বাড়ি পুষ্করিণী, মানে এটা মানে কত জায়গার ভিতরে? এটা পড়া 3 কানি, তো বহুত, মানে 300 প্রায় 60% মতো না? প্রিয় দর্শক, আপনি কিন্তু দেখতে পারলেন যে আমাদের বিক্রমপুরের কানি হিসাবে বলে, এবং এই 60% তো 1 ঘন্টা। তো এই হিসাবে আপনি হিসাব করলে কিন্তু প্রচুর জায়গা, আপনার হাঁটলেও মনে হয় অনেক সময় হরণ হয়ে যাবেন। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।